স্ক্রিনিং আমরা কিভাবে করতে পারি? আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম দিয়ে এবং পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এই দুটো টেস্টের মাধ্যমে কিন্তু আমরা জেনে নিতে পারি যে প্রোস্টেট ক্যান্সার হওয়ার রিস্ক আসলে কতটা আছেন। এরপরে আমরা যেতে পারি যে রোগটা কিভাবে নির্ণয় করা যেতে পারে। আমরা একটি বায়োপসি নিয়ে প্রোস্টেট গ্ল্যান্ডের একটি বায়োপসি নিয়ে আমরা কিন্তু কনফার্ম হয়ে যেতে পারি যে আসলে প্রোস্টেট ক্যান্সার আছে বা নাই। এবং তারপরে আসলে যে প্রোস্টেট ক্যান্সার এটা কতটুকু জায়গা জুড়ে এটা বিস্তৃত আছেন অথবা মেটাস্টেটিক কোনো ফোকাই আছে কিনা সেটার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। যেমন ধরেন সিটি স্ক্যান অফ চেস্ট, সিটি স্ক্যান অ্যাবডোমেন, সিটি স্ক্যান অফ পেলভিস, বোন স্ক্যান অথবা শুধুমাত্র পেট স্ক্যান হোল বডি করলেও আমরা জেনে নিতে পারি। প্রজনন ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তবে কিছু ঔষধ আছে যেগুলো টেস্টোস্টেরন লেভেল কমায়। সেই টেস্টোস্টেরনের যে ইফেক্টগুলো থাকে সেগুলো ওল্ড এজে এরকম কিছু সাইড ইফেক্ট হতে পারে। তবে আসলে বার্ধক্য জনিত কারণেই কিন্তু মানুষের এই চাহিদা তখন কম থাকে। সেটি ওষুধের কারণে খুব একটা না, বয়সের কারণেই ওই চাহিদা কম থাকে, তবে ওষুধের কারণেও কিছুটা হতে পারে।